আসসালামু আলাইকুম। ট্রিপলি ক্যাম্পাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা প্রোটিয়াস সিমুলেশন সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব। এখান থেকে আমরা শিখব কিভাবে একটি ইলেকট্রনিক সার্কিট ডিজাইন করা হয়, কিভাবে সিমুলেশন করা হয়, অতঃপর পিসিবি ডিজাইনের মাধ্যমে উক্ত সার্কিটটিকে বাস্তবে রূপদান করা যায়। উক্ত আলোচনাটি কয়েকটি ধারাবাহিক পর্বে সম্পন্ন করা হবে। চলুন তাহলে দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আজ আমরা শিখব কোনো একটি কম্পোনেন্টসের পিন নাম্বার কিভাবে অ্যাসাইন করতে হয়। অর্থাৎ প্রোটিয়াস সফটওয়্যার বাই ডিফল্ট বিভিন্ন কম্পোনেন্টসের পিন নাম্বার অ্যাসাইন করে দিয়ে থাকে। তো কাজের ক্ষেত্রে আমাদের কখনো কখনো বিল্ট ইন অ্যাসাইনড পিনকে চেঞ্জ করতে হয়। তো আজকে আমরা সেই কাজটি করে দেখাবো। আপনারা ওয়ার্ক পেজে দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রানজিস্টর আগে থেকে নেওয়া হয়েছে BC547। এই ট্রানজিস্টরটির বাই ডিফল্ট পিন নাম্বার যেটা অ্যাসাইন করা ছিল আমরা সেটিকে পরিবর্তন করব। তার আগে আমাদের অন্য একটি বিষয় ভালোভাবে জানতে হবে, আর তা হচ্ছে ট্রানজিস্টরটির সিম্বল থেকে বুঝতে পারছি এই প্রান্তটি কালেক্টর, এই প্রান্তটি বেস এবং নিচের দিকের প্রান্তটি ইমিটার। কিন্তু ফিজিক্যাল প্যাকেজে এই ধারাবাহিকতাটা পর্যায়ে নাও থাকতে পারে। সেক্ষেত্রে ট্রানজিস্টরের পিনের সিকোয়েন্স অনুযায়ী চেঞ্জ হতে পারে। যেমন ধরুন এখানে BC54 ট্রানজিস্টরটির পিন আউট দেখানো হয়েছে। ট্রানজিস্টরের ফ্রন্ট সাইডটা যেখানে নাম্বার থাকে সেই দিকটার সামনের দিকে ধরলে বাদিক থেকে 1, 2, 3 এবং 1 নাম্বার পিন কালেক্টর, 2 নাম্বার পিন বেজ, 3 নাম্বার পিন ইমিটার। অর্থাৎ এই পিনটি কালেক্টর, তারপরের পিনটি বেজ এবং তৃতীয় পিনটি হচ্ছে ইমিটার। এখন এই ট্রানজিস্টরের যে পিন কনফিগারেশনটা অ্যাসাইন করা ছিল আমরা এটাকে চেঞ্জ করে অন্য আরেকটি ট্রানজিস্টরের পিন কনফিগারেশনের সঙ্গে অ্যাসাইন করব। সেক্ষেত্রে আমরা অন্য আরেকটি ট্রানজিস্টরের ছবি নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে এখানে একটি ট্রানজিস্টর আছে যেটার নাম্বার হচ্ছে C828। এটি একটি কমন ট্রানজিস্টর, এটি ইউনিভার্সাল ট্রানজিস্টর এবং সিম্বল থেকে বুঝতে পারছি যে এটি একটি এনপিএন ট্রানজিস্টর। তাহলে দেখেন এই ট্রানজিস্টরের 1 নাম্বার পিন অর্থাৎ প্রথম পিনটি ইমিটার, আর আগের ট্রানজিস্টরটার প্রথম পিনটি ছিল কালেক্টর, দ্বিতীয় পিন বেজ, ঠিক আছে, তৃতীয় পিনটি এটাতে আছে কালেক্টর, আগের ট্রানজিস্টরটিতে ছিল ইমিটার। আমরা সেটাও ওপেন করে দেখি। দেখুন এখানে 3 নাম্বার পিন ইমিটার এবং এখানে 3 নাম্বার পিন কালেক্টর, এখানে 1 নাম্বার পিন ইমিটার এবং এখানে 1 নাম্বার পিন কালেক্টর। তো আমরা আমাদের প্রোটিয়াস সফটওয়্যারে চলে যাই। সেখান থেকে এই কম্পোনেন্টসের উপর রাইট বাটন ক্লিক করে আমরা পুনরায় প্যাকেজিং টুলসে চলে যাব। প্যাকেজিং ডিভাইসে আসলে এরকম একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমি জুম করছি, দেখতে পাবেন এইভাবে রাখি। হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে ট্রানজিস্টরটির BCE অর্থাৎ বেস কালেক্টর ইমিটার। বেজ হিসেবে এখানে অ্যাসাইন করা হয়েছে 2 নাম্বার পিন অর্থাৎ 2 নাম্বার পিন। কালেক্টর হিসেবে অ্যাসাইন করা হয়েছে 1 নাম্বার পিন অর্থাৎ এইটাই 1 নাম্বার পিন এবং ইমিটার হিসেবে অ্যাসাইন করা হয়েছে 3 নাম্বার পিন, এই হচ্ছে 3 নাম্বার পিন। কিন্তু আমরা যে ট্রানজিস্টরটির জন্য নতুন করে অ্যাসাইন করব সেটি হচ্ছে C828 ট্রানজিস্টর। সেই C828 ট্রানজিস্টরের 1 নাম্বার পিনটি হবে ইমিটার অর্থাৎ ইমিটার হবে 1 নাম্বার পিন। তাহলে আমরা আবার প্যাকেজিং ডিভাইসে এসে ইমিটার হবে 1 নাম্বার পিন অর্থাৎ এখানে আমরা ইমিটারকে 1 লিখে দিব। তারপরে বেস 2 নাম্বার পিন ঠিকই আছে আর কালেক্টরটি হবে 3 নাম্বার পিন। দেখেন এখানে 3 নাম্বার পিন সেট হয়ে গেল। অর্থাৎ আমরা যদি এখান থেকে সবগুলো পিন মুছে দেই, এখন দেখুন এখানে ট্রানজিস্টরের সবগুলো পিন ভায়োলেট কালার হয়ে আছে বা বেগুনি কালার হয়ে আছে। অর্থাৎ এই মুহূর্তে আমরা এটা বুঝতে পারছি যে এই ট্রানজিস্টরের কোনো পিন, এই 3টা পিনের মধ্যে কোনো পিনকেই অ্যাসাইন করা নেই। এখন যদি আমরা শুরু থেকে অ্যাসাইন করি বি হবে 2 নাম্বার পিন। আমরা আবার যদি ট্রানজিস্টরের চিত্রটিতে যাই তাহলে দেখতে পাচ্ছি বেজ 2 নাম্বার পিন। তাহলে আমরা অ্যাসাইন ডিভাইস থেকে বেজ লিখে দিব
2 নাম্বার পিন। অতঃপর আমরা যাব কালেক্টরে। দেখেন 2 নাম্বার পিন, দেখুন বেসকে 2 নাম্বার পিন হিসেবে অ্যাসাইন করাতে 2 নাম্বার পিনটি সাদা হয়ে গেছে, অর্থাৎ 2 নাম্বার পিনটি আমার অ্যাসাইন হয়ে গেছে। এখন আসবো কালেক্টর। কালেক্টর কত নাম্বার পিন আমরা আবার ছবিটা থেকে দেখে আসি। কালেক্টর হচ্ছে 3 নাম্বার পিন, অর্থাৎ কালেক্টরের ঘরে আমরা 3 লিখে দেব। এরপর এন্টার করলেই দেখুন 3 নাম্বার পিনটিও সাদা হয়ে গেছে, অর্থাৎ 2 নাম্বার পিন এবং 3 নাম্বার পিন ইতিমধ্যে অ্যাসাইন হয়ে গেছে। শুধুমাত্র একটা পিন খালি আছে, যার নাম্বার হচ্ছে 1 নাম্বার পিন। এবং তাহলে নিঃসন্দেহেই ইমিটার এটি হবে 1 নাম্বার পিন, কারণ আর কোনো অবশিষ্ট পিন আমাদের হাতে খালি নেই। তাহলে 1 লিখে দিয়ে এন্টার করলেই আমার সবগুলো পিন অ্যাসাইন হয়ে গেল। অতঃপর আমি অ্যাসাইন প্যাকেজ দিয়ে সেভ প্যাকেজ করে দিলেই ইয়েস করে দিব, আমার কাজটি সম্পন্ন হলো। ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা এই পর্ব থেকে আমার এই টিউটোরিয়াল ভিডিওতে যোগদান করলেন তাদের উদ্দেশ্যে বলছি, উপরে দেয়া আই বাটনে ক্লিক করে এই পর্বের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন। প্লিজ টাচ অন দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অ্যাক্টিভ নোটিফিকেশন আইকন টু গেট নিউলি আপডেটেড ভিডিওস। থ্যাঙ্কস।